কার্লো এম সিপোলা ছিলেন একজন অর্থনীতিবিদ। তা উনি খেলার ছলে, আড্ডার ছলে এই সমস্ত ভোটারদের, অর্থাৎ যারা গণতন্ত্রে ভোট দেয়, গণতন্ত্রের নাগরিকদের 4টে ভাগে ভাগ করে দেন এবং এটা খুব বিখ্যাত হয়। কিসের জন্য? এই গণতন্ত্রে মানুষের টাইপ এবং মানুষের নির্বুদ্ধিতা বোঝার জন্য খুব ইন্টারেস্টিং জিনিস। আমি একটা সহজ ভাষায় বুলিয়ে দিই। তো উনি যে করেছেন তার ফান্ডামেন্টাল বেসিসটা হলেই, তার মূল বেসিসটা হলেই যে উনি বলছেন যে জেনারেলি গণতন্ত্রে যারা ভোট দেয় তাদেরকে তুমি চারভাবে, বা একটা রাজনীতিতে লোকজন, মানে গণতন্ত্রের রাজনীতির লোকজন 4 টাইপের। কীভাবে? এক, যারা নিজের ভালো বোঝে, আবার বলছি যারা নিজের ভালো বোঝে কিন্তু অন্যের ভালো বোঝে না। আবার অনেকে আছে অন্যের ভালো বোঝে কিন্তু নিজের ভালো বোঝে না। আবার আছে যারা দুজনের ভালো বোঝে, আর একটা হচ্ছে কি যে আমারও ভালো বোঝে না, ওরও ভালো বোঝে না। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা ম্যাথামেটিক্যালি অ্যাকচুয়ালি 2x2 স্ট্রাকচার। অর্থাৎ গণতন্ত্রে উনি বলছেন দুটো জিনিস দেখে ভোট দেওয়ার সময় লোক। এক, নিজের কিসে ভালো হবে আর নিজের কিসে ভালো হবে না, আর অন্যের কিসে, অর্থাৎ সমাজের কিসে ভালো হবে আর সমাজের কিসে ভালো হবে না। এই তো সিম্পল ব্যাপার। তো তার উপর ভিত্তি করে কোপোলা বললেন তাহলে 2x2 4টে অল্টারনেটিভ। কিছু কিছু লোক আছে যারা নিজের ভালো বোঝে কিন্তু অন্যের ভালো বোঝে না, স্বার্থপর। অর্থাৎ তারা ভাবে যে আমাদের লাভ হবে, অন্যদের লোকসান হতে হবে। এই সেকশনটাকে সিপোলা বলছেন ব্যান্ডিট এবং বলছেন পলিটিশিয়ান। এই গণতন্ত্রে এই ক্লাসিফিকেশন কারা? এই ব্যান্ডিট বা ডাকাত কারা? পলিটিশিয়ান। এটা সিপোলা, আমার না বক্তব্য, কারণ ওনার নিজের কথা ছাড়া ভাববেন না অন্যের কথা। ওকে। সেকেন্ড টাইপের লোক আছে যারা হচ্ছে নিজের কথাও ভাববেন আবার সমাজের কথাও ভাববেন, অর্থাৎ তারা সেইভাবেই অ্যাকশান নেবেন যাতে তারও ভালো হয়, সমাজেরও ভালো হয়। এদেরকে সিপোলা বলছেন গণতন্ত্রের বুদ্ধিমান লোক, কিন্তু বলছেন যে কিন্তু এরা গণতন্ত্রের সংখ্যা লঘিষ্ঠ 2%, 5%, 10%। আর একটা গণতন্ত্রে তখনই ভালো হবে যখন এই ক্যাটাগরির লোকগুলো বেটার হবে, বেশি থাকবে। কিন্তু উনি বলছেন অধিকাংশ গণতন্ত্রেই এই বুদ্ধিমান ক্যাটাগরির লোক, ইন্টেলিজেন্ট ক্যাটাগরির লোক খুব কম, এবং তারা হয়তো অনেক ক্ষেত্রে ভোটও দেয় না, যারা নিজেদের ভালো এবং অন্যের ভালোটা বোঝে। আর একটা টাইপের গণতন্ত্রের লোক আছে যারা নিজেদের ভালোও বোঝে না, অন্যের ভালোও বোঝে না। আবার বলছি, যারা নিজেদের ভালোও বোঝে না, অন্যের ভালোও বোঝে না। অর্থাৎ নিজেরা তো কালিদাস বটেই, এবং সমাজ কী করে এগোতে হবে সেটাও তো। অর্থাৎ তারা নিজেদেরও ক্ষতি করে, অন্যদেরও ক্ষতি করে। পাঠক কে আছে পশ্চিমবঙ্গে? বামফ্রন্ট, মানে সিপিএম বা লেফটিস্ট। কালিদাস এরা নিজেদেরও ভালো বোঝার ক্ষমতা নেই, অন্যদেরও ভালো বোঝার ক্ষমতা নেই। এদেরকে সিপোলা বলছেন এরা হচ্ছে গণতন্ত্রের এক্সাম্পল অফ পারফেক্ট ইডিয়েট। এরা হচ্ছে গণতন্ত্রের মূর্খ জনগোষ্ঠী। এবং আমার মতে এটা এই লেফটিস্ট সাপোর্টার বা লেফটিস্ট হচ্ছে আমার মতে হচ্ছে ভেরি ক্লাসিক্যাল এক্সাম্পল, যারা নিজেদেরও ভালো বুঝতে পারে না, অন্যদেরও ভালো বুঝতে পারে। আর একটা টাইপ আছে যেটা উনি বলছেন যে গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ লোক, যারা কিন্তু নিজেদের ভালো বোঝে কিন্তু সেই ভালোটা বোঝার উপায় নেই, সমাজের ভালোটা বোঝে, সমাজের ভালোটা বুঝেই তাদের ভোটটা দেয়। কারণ কি? তারা জানে যে তারা এত ইনসিগনিফিকেন্ট। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং ইন হিজ থিওরি। তারা জানে যে তাদের ইন্ডিভিজুয়াল ভালো হওয়ার কোনো জায়গা নেই, সামাজিকভাবে যেটা ভালো সেটা, যেমন ধরুন পশ্চিমবঙ্গে ভাতাজীবী অংশটা, তারা জানে যে বেসিক্যালি ভাতা দিলে সবাই ভাতা পাবে, যদি এক্স ভাতা পায় আমিও ভাতা পাবো, তার বেশি তার কিছু ভাবার, মানে সে নিজের ভালো কী হবে সেটা ভাবার মতো তার ক্ষমতাই নেই। সে জানে যে সে গণতন্ত্রে এত সিগনিফিক্যান্ট, সে কিছু ভালো হবে, মানে সে এতটাই ইনসিগনিফিক্যান্ট, সে ধরেই নিয়েছে গণতন্ত্র আমার জন্য ভালো কিছু করতে পারবে না, তার থেকে ভাই যা কিছু একটু ওই ভাতা দিচ্ছে, এই দিচ্ছে, সুবিধা দিচ্ছে, ওইটুকু আমি সে চলে যাবো। আজকে যেহেতু পশ্চিমবঙ্গে ভোটের চলছে, একটু এটা আমি ভাবলাম যে একটু আপনাদের বলে নিই। অ্যান্ড আই ফাউন্ড ইট টু বি অ্যামেজিংলি ট্রু, যে বেসিক্যালি এদেরকে উনি বলছেন হোপলেস, মানে গণতন্ত্রের ম্যাসিভ সংখ্যাগরিষ্ঠ লোক, যারা অ্যাকচুয়ালি জীবনে আর কিছু আশা করে না। সরকার ওই দুটো খাই পুঁজি বাঁচিয়ে রাখবে, ভাতা দিয়ে বাঁচিয়ে রাখবে, দাতব্য দিয়ে বাঁচিয়ে রাখবে, সরকারি অ্যাসিস্ট্যান্ট বাঁচিয়ে রাখবে, ওইটুকুই। অ্যান্ড এরাই কিন্তু গণতন্ত্রের ম্যাক্সিমাম। আর যে গণতন্ত্র এটা ম্যাক্সিমাম, সেই গণতন্ত্র উইল বি পুল ডাউন। গণতন্ত্র ভালো হতে গেলে বুদ্ধিমান লোকের সংখ্যা বাড়াতে হবে, ইডিয়েটের সংখ্যা কমাতে হবে, এটা সবাই জানে। কিন্তু গণতন্ত্রের বুদ্ধিমানরা সাধারণত সাইড লাইন।